পরিবর্তন করলেন, জিরো থেকে আল্লাহ হিরো বানাই দিলেন। এমন হিরো যেই রাস্তা দিয়ে ওমর যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না। আল্লাহু আকবার। ওমর নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, কিন্তু তারা যেটা দিয়ে পরিবর্তন হয়েছিলেন সেই কোরআন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা যদি এই কোরআনকে গ্রহণ করতে পারি আমাদের জীবনেও পরিবর্তন হতে পারে কিনা? পারে কিনা? তাহলে আজকে আমরা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। অল্প সময় আমরা কোরআনুল কারীম শুনবো, শোনার পরে ইনশাআল্লাহ এটার উপরে আমল করার নিয়তে আমরা চলে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে একটু হাতগুলা শক্ত করে উঠাতে হবে, দুই হাত উঠাতে হবে। যেই যুবকেরা মুখের বান্ধন দিয়ে আছে মুখের বান্ধন খোলা লাগবে, মুখে কোনো বান্ধা চলবে না। হাত শক্ত করে তোলেন, টান টান করে বুক শক্ত করেন। মুরব্বী বাবারা বুকটা একটু টান দিয়ে দেখেন তো ফুটে কিনা, বুকের হাড্ডিটা ফুটছে। ডানে বামে একটু নড়াচড়া দেন তো, ডানে বামে একটু নড়াচড়া। এই পিচ্ছি, হাত তোলো, চেয়ারে বসছো কেন তুমি? হাত তোলো, তাড়াতাড়ি তোলো। তুলছো সবগুলো? হাত তুলছো? পারছেন সবাই? হাত সোজা করেন, সোজা সোজা, এরকম সোজা সোজা, মানে এরকম সোজা। পিছন দিকে দেন, সামনের দিকে পা বদল করেন। যে পায়ে আসেন পা চেঞ্জ করে বসেন, হাত নামাবেন না, পা চেঞ্জ করেন, পা চেঞ্জ করে বসেন। হ্যাঁ, পা উল্টান, উল্টায় যে পায়ে ভরেছিলেন উল্টায় বাঁধেন, এবার দিয়ে বসেন সবাই। উঠাইছেন, হাত সোজা করছেন, হাত সোজা করেন। গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। করছেন সবাই? এবার একটা হিম্মত করে তাকবীর দিতে হবে। যারা যারা আল্লাহর নাম বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবেন, জড়তাকে দূর করে দিয়া, যারা আল্লাহর নাম চিৎকার করে বলতে পারবেন, তারা আমিন বলে হাতটা এই বরাবর নেন, বলেন আমিন। পারবেন ইনশাআল্লাহ? এবার একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। উপর দিকে হাত দুটো ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখিন তো তাকবীর দেন দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। শয়তান আছে আর? অনেকগুলার আলসামি আসছিল যে আর ভাল লাগতেছে না, কখন যাব। এখন সেইগুলা শয়তান আমাদেরতে চলে গেছে ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, আর ভূমিকা বলবো না বলেও 20 মিনিট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার মতো যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আজকে আমি আপনাদের কাছে 3টা গুণাগুণের কথা বলবো। কয়টা গুণ? 3টা গুণ। পয়গম্বরদের মধ্যেই 3টা গুণ ছিল। এই 3 গুণ যদি আমরা আমাদের জীবনে নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মকবুল বান্দা হওয়ার পাসওয়ার্ডটা আমাদের জীবনে পেয়ে যাব ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। উদাহরণ যদি দেই, মাঝে মাঝে বলি আমি, আমার এই ফোনের মধ্যে ধরেন 200 টাকা আছে, 4G সিম, আমার মোবাইলে এখন 49% চার্জ আছে। আপনাকে বললাম ভাই আপনার যেখানে মন চায় সেখানে এই 200 টাকার কল করেন, ধরেন আমার ফোন নেন। একজন হাতে নেওয়ার পরে বলবে, হুজুর আপনি যে মোবাইলে এত সিম আছে, হে আছে, সে আছে, টাকা আছে বললেন, কিন্তু পাসওয়ার্ড তো আমার জানা নাই। কি ভাই, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছেন, ফেস ডিটেকশন দিয়ে রাখছেন, তাহলে মোবাইল ওটা খুলে দেন, এরপরে দেখেন কেমনে কল করা লাগে আমি দেখাচ্ছি, ঠিক কিনা ভাই? তার মানে আমার সব থাকার পরেও আমার ঈমান, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহর বান্দা হিসেবে আমি ঘোষণা দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তুমি পেয়ে যেতে পারো। পয়গম্বরদের মধ্যে 3টা গুণ ছিল। এই 3 গুণ যদি তোমার জীবনে তুমি ইনস্টল করতে পারো, আল্লাহর কাছে যা চাবে রব্বুল আলামিন তাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই 3 গুণ শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 30 মিনিট। কতক্ষণ? ইনশাআল্লাহ 30 মিনিট আপনাদের সাথে কথা হবে। যদি কিছু বেড়ে যায় কথা, তাহলে আপনাদের উপস্থিতির আলোকে সেইটা আমরা বলবো ইনশাআল্লাহ, যে আপনারা কতদূর শুনতে চান সে অনুযায়ী আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, আল্লাহর যত পয়গম্বর দুনিয়ার বুকে রব্বুল আমিন প্রেরণ করেছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ মাসুম বানিয়েছেন, নিষ্পাপ। তাদের আমলনামার মধ্যে রব্বুল আমিন গুনাহ খাতা লেখার ব্যবস্থায় রাখেন নাই। কারণ কি? কারণ আল্লাহ রব্বুল আমিন নিজে তাদেরকে হেফাজত করতেন। রব্বুল আমিন তাদের চরিত্রকে নিজে সংরক্ষণ করেছেন, পদস্খলন করাতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি বলেছেন, পৃথিবীর যত মানুষ, প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান লেগে থাকে। এই শয়তান তার দমে দমে সব জায়গায় চলাচল করে, তাকে প্রতারিত করে। নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও এরকম ছিল নাকি? আল্লাহ নবী বলেন, আমার সাথেও ছিল, তার নাম করিম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমার মধ্যে এমন নিয়ামত দিয়েছিলেন, আমি আমার ওই শয়তানের কাছে হেদায়েতের দাওয়াত দিয়েছিলাম। আমার ওই ইবলিস শয়তানটাকে হেদায়েতের দাওয়াত দেওয়ার পরে সে মুসলমান হয়ে গেছে, সে আর কখনো ধোঁকা দিতে পারে না।
সব পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরকে হেফাজত করেছেন। আল্লাহ এরকম পয়গম্বরদের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে আল্লাহর একজন পয়গম্বর দুনিয়াতে যাদেরকে আল্লাহ সুন্দরতম নবী হিসেবে দর্শনদারী হিসেবে করেছিলেন, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুন্দরতম একজন নবী বানিয়েছিলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন পরীক্ষা দিলেন, 1 বছর 2 বছর করতে করতে 10 থেকে 15 বছর পর্যন্ত তার অসুস্থতায় এমন লেভেলে চলে গেল, সহ্যের সীমানা দুনিয়ার মানুষের জন্য অসহ্য হয়ে গেল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহর কাছে কোনো শিকায়ত করেন নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ দেন নাই। তিনি সবর করে চুপ করে থাকেন। তার আশপাশ থেকে তার পরিবার চলে গেল, সন্তানেরা চলে গেল, এমনকি তার পাড়া মহল্লাবাসীরাও তার আশপাশ থেকে চলে গেল। সব যখন চলে গেল, কেবল 3টা মানুষ তার পাশে, একজন তার স্ত্রী আর 2জন তার বন্ধু। এই এক স্ত্রী আর 2 বন্ধু যখন তার পাশে থাকে, একজন বন্ধু সকালবেলা আসে খাদ্য নিয়ে, আসার পরে সন্ধ্যা পর্যন্ত থাকে, সন্ধ্যাবেলা তিনি চলে যান। ওই সন্ধ্যার বন্ধু যখন আসে এসে ফজর পর্যন্ত থাকে। এই বন্ধু 2টা তার বড় আদরের, বড় মায়ার, আর স্ত্রী তার হাত ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, আনা নেওয়া করে, তার বাকি যত্ন সেবা করে। হঠাৎ করে একদিন সকালের বন্ধু বহুদিন পরে সন্ধ্যাবেলা যখন চলে যাবে, সন্ধ্যার বন্ধুকে বলছে, দোস্ত অনেক লোকের অসুস্থতা দেখলাম, আবার ভালো হলো, কিন্তু আইয়ুবের নিশ্চয় জীবনে এমন কোনো গুনাহ আছে যেই গুনার কারণে আইয়ুব এত কাল হয় আজ পর্যন্ত ভালো হয় না, আর কতদিন পর্যন্ত আমরা তাকে সঙ্গ দেব? আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে এক বন্ধু যখন আরেক বন্ধুকে এই কথা বলেছে, আইয়ুব আলাইহিস সালাম শুনে ফেললেন। কথাটা শোনার পরে আইয়ুব আলাইহিস সালাম কলিজার মধ্যে আঘাত দিয়ে দিছে, এমন কষ্ট তিনি পেয়ে গেলেন। তিনি এই কথা যে শুনেছেন বন্ধুরা বুঝতে পারে নাই। তিনি বন্ধুটা যখন চলে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে শুরু করলেন, এই রব, আমার বন্ধুরা বলে আমার জীবনে নাকি এমন কোনো গুনাহ আছে যেই গুনার কারণে নাকি আমি সুস্থ হই না, কিন্তু আজকে তুমি সব জানার পরেও তোমার কাছে আমি আমার একটা কথা বলতে চাই। আমার মালিক তুমি আর আমার মধ্যেই সেইটা ছিল, কিন্তু আবার একবার তোমাকে শোনাতে চাই। আয় রব্বুল আমিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন আমি সারাদিন পরিশ্রম করেছি। পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা পরিবারের জন্য খাবার নিয়ে সব নিয়ে যখন বাড়িতে ফেরত আসছি, আসার পরে যখন আমার সন্ধ্যাবেলা আমার পরিবার ওই খাদ্য খাবে, খাবার পরে তাদের জন্য ওই ব্যবস্থাপনা হবে, এই অবস্থায় আমিও যখন অভুক্ত ছিলাম, ওই অভুক্ত অবস্থায় যখন খাবারটা নিয়ে এসেছি, এমন সময় রাখার পরে বাহিরে শুনতে পাইলাম, দরজার বাহির দিয়ে জানালার পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তার পাশে 2টা লোক ঝগড়া করতেছে। খেয়াল করে শুনতে চাইলাম কি নিয়ে ঝগড়া করে, শুনি তো। শুনতে শুনতে দেখি 2জন আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ঝগড়া করতে শুরু করেছে। এক পর্যায়ে ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রাগের মাথায় গালি দিয়ে বসছে। যেই নাই গালি দেওয়া শুনেছি, আমার অন্তর তো প্রকম্পিত হয়ে গেছে, আল্লাহর কাছে তো ধরা খেয়ে যাবে। ওই ব্যক্তি তো না বুঝে গালি দিয়েছে। আমি চিন্তা করলাম এক্ষুনি যাব, যাওয়ার পরে তাকে শুধরাতে হবে। দৌড় দিয়ে আমি বাহিরে বেরিয়েছি, কিন্তু বেরোনোর পরে দেখলাম যেই 2 লোক গালাগালি করলো, ঝগড়া করলো, হাওয়ার মতো কোথার থেকে কোথায় যেন বিদায় হয়ে গেল। ওই 2 লোককে তো আমার পাশে আর দেখতে পাইলাম না। আমি দুশ্চিন্তায় খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাইলাম না। খানিকক্ষণ যাওয়ার পরে রব্বুল আমিন, আমি চিন্তা করলাম এই ব্যক্তি তো আল্লাহর কাছে ধরা খাবে, তার জন্য কি করা যায়। এরপরে আমি আমার সারা দিনের যে কামাই রোজগার ছিল সবগুলি বাহিরে নিয়ে আসলাম। আসার পরে আমার পরিবার অভুক্ত, স্ত্রী অভুক্ত, আমি অভুক্ত, কিন্তু আমি একটা মিসকিনকে সব খাদ্য দান করে দিলাম। আর মনে মনে নিয়ত করলাম, এই রব্বুল আমিন, যেই ব্যক্তিটা তোমাকে গালি দিয়েছিল তার পক্ষ থেকে আমি সাদাকা করলাম, হাসরের দিনে তোমার এই বান্দাকে তুমি যেন আটকায়ও না। এই রব, আমি যেই মানুষ চিনি না জানি না তার জন্য নিজে অভুক্ত থেকে দান খয়রাত করেছি, আর আমার বন্ধু বলে আমার জীবনে নাকি এমন কোনো গুনাহ আছে যেই গুনার কারণে নাকি আমাকে আজকে আল্লাহ ক্ষমা করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব এই কথা বলার পরে আল্লাহর কাছে ডাক দিতে শুরু করলো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিজের ভাষাতে আল্লাহ সেটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আইয়ুব ডাক দিল, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে আইয়ুব বলতে শুরু করলেন, ও আমার রব। আল্লাহ বলছেন, আইয়ুব বলতেছে, ও আমার রব, কি হয়েছে? বলে, রব্বুল আমিন, আমি বড় অসুস্থ। কিন্তু রব্বুল আমিনকে বলেন নাই আমাকে সুস্থ করে দাও, আমাকে ভালো করে দাও, এমন ডাক্তারের খোঁজ দাও যেই ডাক্তারের ওষুধ খাইলে আমি ভালো হয়ে যাব। আইয়ুব এইগুলা বলে নাই। আইয়ুব বলছে, আমি রব্বুল আমিন বড় বেশি রোগাক্রান্ত, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি হচ্ছ দয়াবানদের মধ্যে থেকে দয়াবান, তোমার থেকে বড় দয়ার সাগর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যেই না শুনেছেন, রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ খেয়ে গেল। দুনিয়ার মানুষ
মা যদি সন্তানের জন্য কি মায়া করে, শীতের রাত, গভীর রাত, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, একটু কল্পনা করে দেখেন। আমার মা ঘুমাই নাই তখন। আধুনিক বাচ্চারা ডায়াপার পরে সন্ধ্যাবেলা শোয়া যায়, সকালবেলা প্যান্ট খোলে। কিন্তু আমরা যে বয়সে ছিল, ওই বয়সে আমাদের ডায়াপার কেনার আব্বার মতো তৌফিকও ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না। শীতের রাত, 5 দিন 6 দিন সূর্য উঠে নাই, শীতের ঠেলায় কাপড় চোপড় সব ভিজে গেছে। আম্মা 2টা 3টা কাঁথা হয়তো রোদের মধ্যে একটু শুকাইছে, বাকিটুকু চুলার উপরে ধরে শুকাইছিল। রাত্রেবেলা শোয়াই দিছে, এই রাত্রের থেকেই প্রস্রাব করা শুরু করেছি, বাথরুম করা শুরু করেছি। আস্তে আস্তে করে তার সব শুকনা কাপড়গুলা শেষ হয়ে গেছে। মা পাশ পরিবর্তন করে ডানে রেখেছিল, এরপরে ডান থেকে আবার বামে নিছে। রাত যখন গভীর, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, আমার মা ঘুমায় নাই। বাচ্চার ডানে জায়গা নাই, বামে জায়গা নাই। এরপরে বাচ্চাকে বুকের উপরে রেখে সারা রাত গরম দিয়েছিল। এক রাত যদি আমার মা, আপনার মা যদি ওই অবস্থাতে আমার কাঁথা পরিবর্তন করে না দিত, ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে দুনিয়ার থেকে ওই দিনই আমাদের বিদায় ঘন্টা বেজে যেত। সেই মায়ের কলিজার মধ্যে এত দয়া, এত মায়া আল্লাহ দিলেন। রব্বুল আমিন বলছেন, এইটা আল্লাহর 100টা দয়ার একটা ভাগের মধ্যে সকলের মধ্যে দেওয়া, বাকি 99টা দয়া রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামের কথা এজন্য বলছেন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আনতা আরহামুর রাহিমিন, এই রব আপনি হচ্ছেন দয়ার সাগর, তার উপর আর কারো দয়া নাই। আল্লাহ বলছেন, আইয়ুবের এই কথা শোনার সাথে সাথে আইয়ুবের স্ত্রী তাকে নিয়ে ওয়াশরুমে রেখে আছে, বাথরুমে। কিছুক্ষণ পরে তাকে হাতে করে নিয়ে আবার ঘরের মধ্যে যাবে, এমন মুহূর্তে আল্লাহ 2টা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা 2টা আসলো, আসার পর আইয়ুব আলাইহিস সালামকে বলছে, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আইয়ুব আপনি অসুস্থ, কিন্তু আল্লাহ বলেছেন আপনি কি আপনার পায়ের গোড়ালিটা একটু উঁচু করতে পারবেন কিনা? কেন? বলে আল্লাহ রাব্বুল আমিন তারা আপনার জন্য একটা নিয়ামত দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। যেই না পাটা কেবল তুলেছে আর আস্তে করে একটু বাড়ি দিয়েছে, সাথে সাথে এই জায়গা থেকে গোসল উপযুক্ত পানিও একটা পানি আল্লাহ বের করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামকে ওই পানি দিয়ে একটু গোসল করাতে বলছেন। আইয়ুব আলাইহিস সালাম যেই না পায়ের নিচ দিয়ে পানি বের হলো, যেইটা ওই পানি দিয়ে গোসল করলেন, 1 সেকেন্ড সময় লাগে না। আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছরে যেরকম টকবকে সুন্দর তরুণ ছিলেন, আল্লাহ এক মুহূর্তে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে যখন সুস্থ করলেন আল্লাহ, স্ত্রী তো অপেক্ষা করতেছে, আমার স্বামী ওয়াশরুমে গেছে, কখন আসবে, এরপরে তাকে ঘরে নিয়ে যাব। অপেক্ষা করতেছেন, আসে না, টেনশনে পড়ে গেছেন। অসুস্থ মানুষ কি হলো না হলো। খানিকক্ষণ পরে দেখে একটা সুন্দর সুশ্রী, এত অপরূপ একজন যুবক হেঁটে আসতেছে, দেখে তো মনে হয় আমার স্বামীর মতোই দেখতে। আইয়ুব আলাইহিস সালামকে দেখে বউ মাথার কাপড় নিচু করে দিয়ে বলতেছে, ও যুবক, তোমার মতোই দেখতে আমার স্বামী ইয়াংকালে ছিল, তুমি কি এই এলাকায় কোনো একটা অসুস্থ মানুষকে দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলছেন, বউ কারে কি বলো, মাথার ঘোমটা উঠাও, আমি হচ্ছে তোমার সেই স্বামী। আল্লাহ রাব্বুল আমিন কেবলই আমাকে এমন একটা পানি দিয়ে গোসল করাইছেন, করাইয়া আল্লাহ রাব্বুল আমিন আমাকে সুস্থ বানায় দিয়েছে। গভীর মনোযোগে এবার খেয়াল করবেন, পয়েন্টগুলো হাতের মধ্যে গুনে গুনে মনে রাখেন। আল্লাহ উত্তর দিচ্ছেন আইয়ুবের ডাকের। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার রব্বুল আমিন বলছেন, ফাস্তাজাবনা লাহু, আমি রব্বুল আমিন তার ডাকে সাড়া দিয়ে দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত অসুস্থতা ছিল সবগুলা দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, যারা যারা তাকে ছেড়ে চলে গিয়েছিল সবগুলাকে ফেরত দিলাম। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আর যতগুলা দিয়েছি অনুরূপ আবার ততগুলা তার জন্য আমি রব্বুল আমিন আমার রহমত দিয়ে ভরে দিলাম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসীরে তাবারির ভিতরে আসছে, আল্লাহ যে বললেন তাকে রহমত অনুরূপ দিলেন, কি দিছিলেন আল্লাহ? আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন অসুস্থ ছিলেন, কামাই নাই, রোজগার নাই। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য কঠিন অবস্থাকে পরিবর্তন করলেন। আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো, ডান পাশে তাকান, আপনার উঠানের মধ্যে কি দেখতে পান? আইয়ুব আলাইহিস সালাম বলেন, উঠানের মধ্যে তো গম দেখতে পাই। আল্লাহ বললেন, চোখটা নিচু করেন, উপর দিয়ে একটা মেঘ চলে গেল, এক্সরে পেপারের মতো, ফটোস্ট্যাট মেশিনের মতো একটা আলো চলে গেছে। আল্লাহ বলেন, এবার তাকান, তাকায় দেখেন এক উঠান ভর্তি যে গম ছিল, আল্লাহ এক মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের সব গমগুলাকে সোনার দানায় রূপান্তর করে দিলেন। বাম পাশে তাকান, জবের ক্ষেত দেখেন তো, এবার দেখতে পেয়েছেন, চোখ নামান। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে চোখ সরানোর সাথে মেঘমালা একটা উপর দিয়ে পার করে দিলেন, সবগুলা রাব্বুল আমিন রূপায় রূপান্তর করে দিলেন। আইয়ুবের চেহারাটা এমন সুন্দর হলো, দুনিয়ার ইতিহাসে আর কোনো ব্যক্তির সাথে এরকম হয় নাই। জান্নাতের মধ্যে যে টিড্ডি ছিল, টিড্ডি বলে যে এটা আপনার এলাকার আমার এলাকার ঘাস ফড়িং, চিনেন না?
সবুজ রঙের ঘাস ফড়িং লাফায় লাফায় যায়, এত বড় পা, কিন্তু আল্লাহ জান্নাতের টিড্ডিগুলাকে দুই পাশে দুইটা সোনার পাখা, মধ্যেরটা তার জন্য রূপার শরীর। আইয়ুব আলাইহিস সালাম গায়ের মধ্যে এসে এসে তারা চুমু দিতে লাগলো, আর আইয়ুব আলাইহিস সালাম কোল পেতে পেতে ওইগুলাকে আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত ভেবে কোলের মধ্যে রাখতে শুরু করলেন। পরিবারকে আল্লাহ ফেরত দিলেন। কিভাবে পরিবার ফেরত দিলেন? দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন তখন একদিন রাগ করে স্ত্রীকে বলেছিলেন, আমি যদি একবার সুস্থ হই তোমার পিঠের মধ্যে 100টা লাগাবো। এখন আইয়ুব আলাইহিস সালাম এমন হিম্মতওয়ালা, এখন যদি একটা বাড়ি দেয় তাহলে তো বউ বিদায়, মরেই তো যাবে। আল্লাহ বললেন, চিন্তা আমি দূর করলাম। আমি বললাম, আইয়ুব আপনি কত জোরে মারবেন বলছেন না?